ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাশের গ্রামে একটা 12 হাত 13 হাত শিবের পুজো হচ্ছিল। ওখানে আমরা যাবো বলে সব রেডি হয়েছিলাম। আমাদের গ্রাম থেকে একটু দূরে পাশের গ্রামে এই অনুষ্ঠানটা হচ্ছিল। তো সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গরমের সময়। পুরো মায়ের মূর্তিটা দেখুন, এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। আজ প্রায় 7-8 বছর ধরে চলছে। আমাদের গ্রামের একটা ক্যানেল পোলের পাশে এই পূজা হচ্ছে 4 দিন ব্যাপী। তো 12 হাত কালী 13 হাত শিব আপনারা সার্চ করলে দেখতেও পাবেন, আর আপনারা আসতেও পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানানো রইল আমার সমস্ত ইউটিউব ফ্রেন্ডদের। আর দেখতেই পাচ্ছেন কত বড় মা কালীকে তৈরি করা হয়। যেরকম বড় মা আছেন আপনারা জানেন নৈহাটির, সেরকম বলতে পারেন। আর মা তো সবসময় একই হয়, তার কি রূপ ভিন্ন হয়, কিন্তু তার মধ্যেকার প্রাণটা সবসময় একই হয়। আর এই সমস্ত পাশে আনুষঙ্গিক যে সমস্ত মূর্তিগুলি তৈরি করা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কার কার মূর্তি সেগুলো আমি আর বলতে পারছি না ডিটেলসে, এত ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ওর জন্য বেশি ডিটেলস বলতে পারছি না। এরপর দেখুন চারপাশে কীরকম অনুষ্ঠান হচ্ছে। আপনারা তো সবসময় দেখতেই পাচ্ছেন, ও ভিডিও করতে ব্যস্ত, আমিও তাই। এগুলো মূর্তিগুলোরই এক একটা করে অংশ চারিদিক থেকে তৈরি করা হয়েছে, যা মায়ের সঙ্গে এই মূর্তিগুলোকেও বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর পাশাপাশি। আর এখানে যিনি মা বসে আছেন উনি সবাইকে হাতে হাতে প্রসাদ দিচ্ছেন। আর মায়ের কাছকে গেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চারপাশে। এবং 4 দিনব্যাপী অনেক বড় অনুষ্ঠান হয়েছিল। এটা একটা স্টেজ বানানো হয়েছিল যেখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক আছে। আর আমরা নিজে বসে সমস্ত অনুষ্ঠানগুলো উপভোগ করছিলাম সবাই, গ্রামের সবাই, শুধু আমরা না, গ্রামের সবাই। আর যে সমস্ত প্রতিযোগিতা এখানে অনুষ্ঠান হচ্ছিল সেগুলো সবাই বিনা পয়সায় করছিল, কারণ এটা এখানে কম্পিটিশান নয়। যে যার মতো করে বাচ্চাদের তারা তাদের প্রতিযোগিতামূলক যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো দেখাতে পারে। এটা একটা সবথেকে বড় একটা সুন্দর ব্যাপার, যেটা হয়তো সবারই ক্ষেত্রে সম্ভব হয় না সবসময় পয়সা দিয়ে শেখার। তারা এখানে নিজের ক্রিয়াকলাপ দেখাতে পারে, বা যে যেরকম নাচ জানে সেই নিয়েও পোস্টরা বসিয়েছিল। খুব ভালো মতো করে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়েছিল, আমরা খুবই উপভোগ করেছি। আর এটা ছিল একটা কি বলবো, খুব সুন্দর একটা আর্ট, মানে এই নৃত্যটা আমার খুবই ভালো লেগেছে। যিনি গান করছিলেন এনার গানও খুব সুন্দর, আলাদা আলাদা করে ভিডিওতে আছে, আমি সব দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে পুরো প্রাঙ্গণটা। আর দোকান তো বসেছিল জানেনই, মেলার মতো বসবে, যেখানে পুজো হয় সেখানে তো মেলা হবেই। মেলার মতো ছোট ছোট অনেক দোকানদানি বসেছিল, সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনেছি যাতে মানুষের উপকারে আসে। হয়তো অনেকটা জিনিস কিনতে পারিনি, তবে কিছু কিছু কিনেছি। এরা স্বামী স্ত্রী মিলে দেখুন কি সুন্দর চপ ভাজছে, বাকি বাচ্চাগুলো এখানে কি সুন্দর খেলছিল। আর পুরো এটা মাঠ ছিল, খালি মাঠ। আপনারা খালি মাঠে মেলা হতে যদি দেখে থাকেন তাহলে এখানে আসলে আরও বেশি আনন্দ উপভোগ করবেন। আর রাত্রিবেলার দিকে সুন্দর হাওয়া বইছিল, সুন্দর পরিবেশ। আর সেই পরিবেশে এত সুন্দর মেলা বসেছিল যে কি বলবো, খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। এটা শেষের অনুষ্ঠান, আমি শেষের দিকে অনুষ্ঠানটার একটু ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।